পরাশক্তি হয়ে ফিরল ইরান। মার্কিন অবরোধ ভেঙে ছুটল 11 জাহাজ। ড্রোন হামলায় ইসরায়েল সেনাদের তছনছ করার দাবি। হিজবুল্লাহর আহত অনেকে হাসপাতালে। কেন নেতানিয়াহুর ওপর ক্ষিপ্ত ট্রাম্প? এবং সর্বশেষ জানাবো, হাজার হাজার মার্কিন সেনা নিহত, মুখ ফসকে সত্য বলেন ট্রাম্প। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। পরাশক্তি হয়ে ফিরল ইরান। মার্কিন অবরোধ ভেঙে ছুটল 11 জাহাজ। ওমান সাগরের উত্তাল জলরাশি চিরে ভোরের আলো ফোটার আগেই যেন এক নতুন ইতিহাসের সূচনা হলো। মার্কিন নৌবাহিনীর বুজভেদ করে ইরানের 11টি জাহাজ তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। আর এই দৃশ্য যেন ভূরাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক অনন্য বার্তা। কোনো সংঘাত বা গুলির শব্দ ছাড়াই যেন এক অমুক নির্দেশে পরাশক্তির সব বাধা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সোমবার যখন তেহরান থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হলো যে ওয়াশিংটনের সাথে যুদ্ধ অবসানের চূড়ান্ত সমঝোতা হয়েছে, তখন থেকে বিশ্বজুড়ে যেন এক শ্বাসরুদ্ধকর নীরবতা নেমে এসেছিল। কিন্তু সেই নীরবতা ভেঙে যখন জাহাজগুলো নির্বিঘ্নে চলাচলের খবর এলো, তখন স্পষ্ট হয়ে গেল যে দীর্ঘদিনের সেই উত্তাপ রণাঙ্গনের দিনগুলো সত্যি শেষ হতে চলেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেই ঐতিহাসিক ঘোষণা অনুযায়ী লেবানন থেকে শুরু করে এশিয়ার প্রতিটি রণাঙ্গনে অবিলম্বে এবং স্থায়ীভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। দীর্ঘ কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাত, অসম সামরিক অভিযান আর সামুদ্রিক দস্যুতার কালো অধ্যায় পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখছে কূটনৈতিক সমাধান। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় আয়োজিত সেই রুদ্ধদ্বার বৈঠকগুলোতে যে আলোচনার বীজ বোনা হয়েছিল, তা আজ যেন বাস্তবে জমিতে প্রাণের সঞ্চার করল। ইরানের শীর্ষ নেতাদের দূরদর্শী সিদ্ধান্ত আর সশস্ত্র বাহিনীর অদম্য সাহসের উপর ভর করেই এই কঠিন সময় দাঁড়িয়েছে দেশটি। যদিও বিগত এপ্রিল মাস থেকে মার্কিন অবরোধের কবলে পড়ে আকাশ বাতাসে ছিল ভারাক্রান্ত, তবুও ইরানের তেলবাহী ট্যাঙ্কার আর পণ্যবাহী জাহাজগুলো কখনো মাথা নত করেনি। শুক্রবারের আনুষ্ঠানিক স্বাক্ষরের দিনক্ষণ এগিয়ে আসছে, তখন আন্তর্জাতিক মহলের চোখ এখন সেই সমঝোতা পত্রের দিকে। যুদ্ধের ভয়াবহতা, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত আর অসংখ্য প্রাণের বিনিময়ে অর্জিত এই শান্তি স্থায়ী হবে কিনা তা নিয়ে ইরান যেমন জল্পনায় আছে, তেমনি এই অবরোধ মুক্তির স্বাদ যেন দীর্ঘ অপেক্ষার পর স্বস্তির পরশ বুলিয়ে দিচ্ছে। ওমান সাগরের বুকে যে জাহাজের সারি দেখা গেল, তা কেবল কোনো নৌ চলাচলের চিত্র নয়, বরং এটি একটি নতুন যুগের পদধ্বনি, যেখানে সংঘাতের বদলে আলোচনার টেবিলে পাওয়ার সমাধানই শেষ কথা হয়ে উঠেছে। সেই সাথে ইরানের পরাশক্তি হয়ে ওঠার বার্তাও দিচ্ছে। ড্রোন হামলায় ইসরায়েল সেনাদের তছনছ করার দাবি হিজবুল্লাহর, আহত অনেকে হাসপাতালে। তেহরানের বার্তা সংস্থা ইরনা আকস্মিকভাবে প্রকাশ করেছে বহুল প্রতীক্ষিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের বিস্তারিত খসড়া, যা মুহূর্তের মধ্যেই পুরো বিশ্বকে এক অভাবনীয় পরিস্থিতির সামনে দাঁড় করিয়েছে। এই ঐতিহাসিক সমঝোতার মূল সুর হল দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক রেজুলেশন এবং এর মাধ্যমে এই সমঝোতাকে আইনগত বৈধতা দেওয়া হবে। এর ফলে পারস্য উপসাগর থেকে ওমান সাগর পর্যন্ত বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরান প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। সমঝোতা স্মারকের সবচেয়ে চমকপ্রদ দিকটি হল দীর্ঘদিনের অচল অবস্থা ভেঙে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন। চুক্তি অনুযায়ী স্বাক্ষরের পর থেকে যুক্তরাষ্ট্র অবিলম্বে ইরানের উপর যে নৌ অবরোধ তুলে নিতে শুরু করবে এবং আগামী 30 দিনের মধ্যে তা পুরোপুরি কার্যকর করা হবে। একই সঙ্গে ওয়াশিংটন প্রতিশ্রুতি দিয়েছে, চূড়ান্ত চুক্তির কাঠামোর আওতায় নির্দিষ্ট সময়সূচি মেনে ইরানের উপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। এছাড়া হরমুজ প্রণালীতে ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও সামুদ্রিক পরিষেবা নিয়ে ওমানের সুলতানাদের সাথে ইরান সরাসরি আলোচনার টেবিলে বসবে বলে স্থির হয়েছে। উত্তপ্ত এই ভূরাজনৈতিক সমীকরণে যুদ্ধের দামামা থামানোর ইঙ্গিত মিলেছে এই সমঝোতায়। ইরান, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা অঙ্গীকার করেছে যে এখন থেকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযান বা যুদ্ধ তারা পরিচালনা করবে না। বিশেষ করে লেবাননের ভূখণ্ডে যে ভয়াবহ সংঘাত চলছিল, তার সমাপ্তি টানার বিষয়ে দুই পক্ষই একমত হয়েছে। সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধ করার এই ঘোষণা শান্তির সুবাতাস বইছে।
যদিও বাস্তবে পরিস্থিতি কতটা শান্ত হবে তা দেখার বিষয়। তবে এই সমঝোতা স্মারকের উজ্জ্বল ঘোষণার বিপরীতে মাঠ পর্যায়ে বাস্তব চিত্রটি এখন অত্যন্ত ভয়াবহ ও রক্তক্ষয়ী। সব পক্ষ যখন যুদ্ধবিরতির অঙ্গীকার করছে, ঠিক তখনই দক্ষিণ লেবানন থেকে ভেসে আসছে গোলাগুলির তীব্র শব্দ। সর্বশেষ তথ্য অনুযায়ী লেবাননের ভেতরে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং অন্তত আরও 11 জন সেনা আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা এতটাই আশঙ্কাজনক যে তাদের বেঁচে থাকা নিয়েও সংশয় প্রকাশ করেছে খোদ ইসরায়েলি গণমাধ্যম। দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় গত কয়েক ঘন্টার ঘটনা প্রবাহ যেন এক ভয়াবহ যুদ্ধের চিত্র তুলে ধরেছে। বুধবার সন্ধ্যায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠী এক নিখুঁত ওয়ান-ওয়ে 8 ড্রোন হামলা চালিয়ে ইসরায়েল বাহিনীর বড় ধরনের ক্ষতি সাধন করেছে, যাতে 7 জন সেনা আহত হয়। এরপর একই এলাকায় একটি আইডি বা শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে আরও 4 জন ইসরায়েলি সেনা গুরুতরভাবে জখম হন। এই ঘটনাগুলো স্পষ্ট করে দিচ্ছে যে কাগজে কলমে শান্তি চুক্তির প্রক্রিয়া শুরু হলেও সীমান্তের মাটিতে এখনও বারুদের গন্ধ তীব্র। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে করুণ সে বাস্তবতার দিকে আঙ্গুল তুলছে। গত 28 ফেব্রুয়ারি অপারেশন রয়ারিং লায়ন নামে এক সামরিক আগ্রাসন শুরু হয়েছিল। তাতে এখনো পর্যন্ত মোট 9,230 জন সেনা আহত হওয়ার কথা স্বীকার করেছেন তারা। সোমবারের পর আরও 21 জন নতুন করে হাসপাতাল ভর্তি হয়েছে। উত্তরের ফ্রন্টে ইরান ও লেবাননের সাথে তথাকথিত অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পরও সেখান থেকে আহতের যে পরিসংখ্যান উঠে এসেছে তা নিয়ে বড় ধরনের প্রশ্ন থেকেই যাচ্ছে। যুদ্ধের ময়দানে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর কৌশলগত অবস্থান এখন অনেকটা স্পষ্ট। শনিবার তারা নিজেরাই ঘোষণা করেছেন যে ইসরায়েলি বাহিনী যখন দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশের ব্যর্থ চেষ্টা করছিল, তখন তাদের যোদ্ধারা রুখে দাঁড়িয়েছিলেন। তাই ডাই ডিস্ট্রিক্টের মাজদাল জোন শহরে ইসরায়েলি বাহিনীর অগ্রাভিযান লক্ষ্য করে প্রতিরোধ যোদ্ধারা যে অ্যাম্বিউশ বা অতর্কিত হামলা চালিয়েছিলেন তা ছিল প্রচণ্ড শক্তিশালী। দীর্ঘ 2 ঘন্টা ধরে চলা এই লড়াইয়ে হালকা ও মাঝারি অস্ত্র থেকে শুরু করে রকেট চালিত গোলাবারুদ ব্যবহার করা হয়েছে, যা ইসরায়েলি সামরিক যানগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে। শেষ পর্যন্ত ঘটনার প্রবাহ যেদিকে মোড় নিচ্ছে তা হলো এক অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি। একদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই ঐতিহাসিক সমঝোতা স্মারক বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করার স্বপ্ন দেখাচ্ছে। অন্যদিকে লেবাননের মাটিতে প্রতিনিয়ত ঝরছে রক্ত। একদিনে শান্তি আলোচনার আনুষ্ঠানিক টেবিলে স্বাক্ষর করা, অন্য পাশে রকেট ও ড্রোন হামলার গর্জন। এই বৈপরীত্যের মধ্যে আটকে আছে মধ্যপ্রাচ্যের ভাগ্য। কেন নেতানিয়াহুর উপর ক্ষিপ্ত ট্রাম্প? শান্তির চুক্তি স্বাক্ষরের মাহেন্দ্রক্ষণ গুনছে বিশ্ব, অথচ লেবাননের আকাশে তখন ইসরায়েলি যুদ্ধবিমানের আতঙ্ক। ট্রাম্পের মধ্যস্থতায় ওয়াশিংটন তেহরান সমঝোতার আশার আলো যখন উজ্জ্বল, ঠিক তখনই নেতানিয়াহুর জেদ আর ইসরায়েলি আগ্রাসন যেন সেই শান্তি প্রচেষ্টার গায়ে ছুঁড়ে মারছে নতুন বারুদ। ট্রাম্পের ব্যক্তিগত হুঁশিয়ারি আর কঠোর সমালোচনাকে তুচ্ছ কেন করে লেবাননে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল? নেতানিয়াহুর এই অবাধ্যতা কি তবে ট্রাম্পের শান্তি মিশনকে ধুলে মিশিয়ে দিচ্ছে? লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির মতে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো নাবাতি আল ফাউকা ও কফার টেবনিটের উপকণ্ঠে নতুন করে আঘাত এনেছে। ইরান সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে দোহাই দিয়ে এই হামলা চালানো হলেও এটি মূলত ভঙ্গুর শান্তি আলোচনার পরিবেশকে চরম উত্তপ্ত করে তুলেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এখনও নীরব, তবে এই হামলাটি যে মার্কিন ইরান অন্তর্বর্তীকালীন চুক্তির পরিবেশকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে তা বলাই বাহুল্য। ফ্রান্সের G7 সম্মেলনে ক্ষুব্ধ ট্রাম্প নেতানিয়াহুকে তীব্র ভাষায় মনে করে দিয়েছে দায়িত্ববোধের কথা। তিনি চাপ জানিয়েছেন হামলাটি বড্ড বেশি হয়ে গিয়েছিল, এমনকি নিজের অবদানের কথা তুলে ধরে তিনি দাবি করেছেন তার সাহায্য না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকতো না। কিন্তু ট্রাম্পের এই ব্যক্তিগত বন্ধুত্বের সুরুপেক্ষা করে নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন প্রয়োজন যতদিন ততদিন লেবাননে অবস্থান করবে তার বাহিনী। ওবামা যুগের চুক্তির চেয়ে এবারের চুক্তিকে অনেক বেশি শক্তিশালী দাবি করলেও নেতানিয়াহুর এই অবাধ্যতা ট্রাম্পের জন্য এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। এদিকে চুক্তির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে লেবাননের যে কোনো ইসরায়েলি হামলা বা সামরিক উপস্থিতি চুক্তির সরাসরি লঙ্ঘন। সুইজারল্যান্ডের বার্গেন স্টক রিসোর্টে স্বাক্ষরের অপেক্ষায় থাকা এই চুক্তি কি তবে কেবল কাগজের পাতাতে সীমাবদ্ধ থাকবে? সংঘাতের এই চিত্র পুরো কূটনৈতিক প্রক্রিয়াকে নড়বড়ে করে দিয়েছে। ট্রাম্পের লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখা ও হরমুজ প্রণালী উন্মুক্ত করা। তবে সেই লক্ষ্য অর্জনের আগেই ইসরায়েল লেবানন সীমান্তে যুদ্ধে ডামাডোল বাঁধছে। প্রশ্ন উঠেছে, নেতানিয়াহু কি শেষ পর্যন্ত পিছু হটবেন, নাকি ট্রাম্পের শান্তি পরিকল্পনা ভেস্তে দিতে ইসরায়েল মরিয়া উত্তরের অপেক্ষায় এখন পুরো বিশ্ব? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।